শুক্রবার মানেই তো দাওয়াত, তাই না? শুক্রবারে ক্লাস নেই, ক্যাম্পাস নেই, কি সুন্দর মজা, শুধু দাওয়াত খাবো আর ঘুরে বেড়াবো, মজা করবো, হই হুল্লোড় করবো। তাই চলে গিয়েছিলাম আজকে কোথায় জানো? বান্ধবীর বিয়েতে। আরে হ্যাঁ, বান্ধবীর বিয়ে, বুঝতে পারছো আজকে ফিলিংসটা? তো গিয়েই আগে হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, পরে বান্ধবীকে দেখবো বান্ধবী পরিপাটি হয়ে বসে বসে পোজ দিচ্ছে, আমি আগে ভাই খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করতে গিয়ে ও মা, দেখি আগে সবাই ছবি তোলা নিয়েই ব্যস্ত, আর খাওয়ার সময় দেখি আশেপাশে সব টেবিলে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমাদের টেবিলটা কি ভুলে গেছে নাকি ভাই? কিছু দিচ্ছে না। বলতে বলতে কিছুক্ষণ পর পোলাও চলে আসলো, তারপর টিকিয়া কাবাব আর রোস্ট। এই রোস্টের পরে কিন্তু রীতি অনুযায়ী চলে আসলো। এদিকে ফটোগ্রাফারের কাজ দেখো, খেতে বসেছে, সেও এসে হাজির। যাই হোক, তারপরে তো দিয়ে দিল গরুর মাংস, তারপর লাস্টে হচ্ছে জর্দা মিষ্টি দিয়ে কিন্তু খাওয়াটা শেষ করেছি। এরপর আইসক্রিম ছিল, আইসক্রিমের ভিডিওটা কিন্তু আর করতে পারিনি। তারপর দেখো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে নিই। আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষে দেখছিলাম আমার মেকআপ টেকআপ সব ঠিকঠাক আছে কিনা, কারণ খাওয়া দাওয়া করলে তো মেকআপ টেকআপ লিপস্টিক সব উঠে যেতে থাকে, কি আর করবো। তো আমি কিন্তু ওয়াটারপ্রুফ লিপস্টিক পরে নিয়েছিলাম, ঠিক আছে। আর এদিকে তো বান্ধবীর অবস্থা দেখো, সারাদিন খেতে খেতে পারিনি, তাই বান্ধবীর মা কিন্তু এসে খাইয়ে দিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো, আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোনো একটা হ্যান্ডসাম ছেলে দেখতে পাই কিনা। বিয়ে বাড়িতে এসেছি, বান্ধবীর বিয়েতে কোনো একটা হ্যান্ডসাম ছেলে খুঁজে পেলাম না ভাই। এরপর তোমরা বলবে নিজের বান্ধবী বিয়ে তো খেলে নিজের বিয়েটা কবে করবে? কিভাবে করবো বলো? একটা হ্যান্ডসাম ছেলে তো চোখে পড়লো না, তো আজকেও সিঙ্গেল হয়ে বের হতে হলো। জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর সিঙ্গেল হয়ে দুঃখ ভরা কিন্তু মন দিয়ে বিদায় নিলাম।